হ্যালো বন্ধুরা, আজ আমাদের 28তম ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা দুজনে এখন হাঁটতে বেরিয়েছি। আজ সকালবেলা হাঁটতে যাওয়ার সময় পাই না, তাই বিকেলে একটু বেরিয়েছি, কিন্তু যা মেঘের অবস্থা সেই জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। দেখি কত দূর যেতে পারি, তারপরে আপনাদেরকে আবার জানাবো। আপনারা আশীর্বাদ করুন আমাদের। হ্যালো বন্ধুরা, এতদিন বাইরে জীবনযাপন করে আজ এই বছর বাড়িতে আছি, তাই বিবাহবার্ষিকী ছোট্ট করে পালন করছি। তো এখন আমরা হাঁটতে যাচ্ছি, জানি না সারাদিন রাত্রি কিভাবে কাটবে, কিভাবে উপভোগ করবো। আপনারা আশীর্বাদ করুন যাতে প্রত্যেক বছর এইভাবে কাটাতে পারি, এইটুকুই আমরা আশা করছি, আর কিছুই না। বন্ধুরা, এই দেখো আমাদের মাতপুর, এটা কলেজ। এই যে আমরা বেরিয়েছি হাঁটতে, এই যে আমাদের এটা মাঠ, ওইখানে মাতপুর হাই স্কুল সব পাশাপাশি আছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে, শীতলা মন্দির মাঠের মাঝে। এটা ফুলের বাগান, ফুল চাষ হয় এখানে। রাস্তা এইভাবে ছোট রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, শর্ট হবে কারণ মেঘ উঠেছে, তো তাই তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। এই দেখো বন্ধুরা, কত কিলোমিটার জুড়ে এই মাঠ, এই মাঠে চাষ হয়। আর ওই যে আমরা যাচ্ছি ওই সামনে ওই মন্দির, শীতলা মাতার মন্দিরে, ওইটা আমার বাড়ি থেকে হেঁটে আসতে প্রায় 40 মিনিট টাইম লাগে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পৃথিবীটা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই দেখুন বন্ধুরা, এই যে গরু মাঠে, এই যে মাঠে গরু ছাড়া হয়ে আছে, ঘাস খাচ্ছে। আমরা এই মাঠের মাঝখানে এসেছি। এইখানে আছে আমাদের শীতলা মাতার মন্দির। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই দেখুন বন্ধুরা, এই ঢুকলাম শীতলা মায়ের মন্দিরে। এই জঙ্গলের ভেতরে মায়ের মন্দির, এগিয়ে চলছি। এই দেখুন বন্ধুরা, এই যে শীতলা মাতার মন্দির চলে এসেছি। এই বিশাল বিশাল গাছ, এখানে এখানে যে সুজি রান্না হয়, এই যে মায়ের প্রতিষ্ঠিত মন্দির, পুকুর, অনেক বেল গাছ এখানে। এই যে এসে গেছি মায়ের মন্দিরে। শীতলা মা, শীতলা মায়ের নাম কেশ্বরী মাতা, শ্রী শ্রী কেশ্বরী মাতা। এই যে এখানে হরি মন্দির, এখানে বেল গাছ, এখানে বট গাছ, অশ্বত্থ গাছ, বিশাল বড় এরিয়া, বিশাল বড় জায়গা। এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে পুজো হয় বিশাল বড় আকারে। আর এমনি তো প্রতিদিন নিত্য পুজো আছে।
এখানে বিকেলে অনেকে আসে, বসে থাকে, গল্প করে। এই যে পুকুরে ছিপ পাড়ে। মায়ের মন্দিরে এসেছি মায়ের আশীর্বাদ নিতে। আমাদের বিবাহ বার্ষিকী যেন 100তম বিবাহ বার্ষিকী হয়, আমার ছেলে মেয়েরা বলে, কিন্তু এখন তো গেট বন্ধ, তাই দেখাতে পাচ্ছি না মায়ের মুখ। এই যে শীতলা মাতার মন্দির, ওখানে সুজি প্রসাদ রান্না হয়, এখানে বিতরণ হয়, এখানে ভক্তরা বসে। হ্যাঁ, এবার আমাদের প্রণাম সারা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। কিন্তু মন চাইছে না দুজনের এখান থেকে চলে যাই, কারণ এত প্রকৃতির সৌন্দর্য যে কোনায় কোনায় লুকিয়ে আছে, ঝরে পড়ছে, কোনায় কোনায় ঝরে পড়ছে। হ্যাঁ, তাই এখানে যে যা মানুষ করে। এই মন্দির 150 বছরের পুরনো মন্দির। এই মন্দির প্রায় 150 বছরের উপরে পুরানো মন্দির। এখানে যে যা মনের ইচ্ছা নিয়ে, বাসনা নিয়ে আসে, প্রত্যেকের সব ইচ্ছেই পূরণ হয়। সব ইচ্ছাই পূরণ হয়। সেই জন্য শনিবার রবিবার হলে এই মন্দিরে এত ভিড়, বহু দূর দূর থেকে মানুষ আসেন। আপনি যদি কবি হন, তাহলে এখানে কবিতা একটা লিখেই আপনি বাড়ি ফিরবেন। কারণ এখানের পরিবেশটাই সেই রকম। অনেক বিকালে সবাই ঘুরতে আসে, সবাই আনন্দ করতে আসে, সময় পাস করতে। সাংসারিক জীবন থেকে একটু শান্তি যদি পেতে চান, প্রত্যেকদিন বিকালে 1 ঘন্টা যদি সময় দেন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। অনেকেই বিকেলের দিকে এখানে আসে, সকালে কেউ আসে না, কিন্তু বিকেলে আসে। আমরা এখন বাড়ি ফিরছি। আপনারা সবাই ভালো থাকুন, এই বলে শেষ করছি। এবার বাড়ি পৌঁছবো, আরো অনেকটাই টাইম লাগবে।